পাবো। আর আমাকে আগে নিজেকে চার্জ হতে হবে। নিজে যদি চার্জিং না রাখতে পারি তাহলে অপরের মানুষটা, যেমন এখানে আশিস স্যারের পাশে আর একজন লিডার ছিল, ইয়েস, লিডার যখন আশিস স্যারকে ইনভাইট করতে বলছে সে কিন্তু ভুলেই গেছে যে এটা আশিস স্যার যতবারই বলছে নতুন মানুষ আমি, তুমি আমায় ইনভাইট করো, তাহলে তার ভিতর থেকে কিন্তু যাচ্ছেই না যে না এটা নতুন মানুষ নয়, এটা আশিস স্যার সিটিসি লিডার। এই জায়গাটাকে ফার্স্ট আমাদেরকে ক্লিয়ার করে ফেলতে হবে। দ্বিতীয় নম্বর, একদম সিম্পল, একদম সিম্পল, শর্ট অ্যান্ড সুইট। আমি প্রথম যেদিনকে দেখা হবে, প্রথম যেদিনকে, সেদিনকে আমি জাস্ট 1 থেকে 2 মিনিট, 1 থেকে 2 মিনিট আমার যদি কাজ নাও থাকে সেখানে আমি আমার তাড়াটাকে দেখিয়ে আমাকে সেখান থেকে বেরিয়ে যেতে হবে। মনে থাকবে? আমার যদি কাজ নাও থাকে, কাজ না থাকলে আমরা কি করি? গল্প করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি। ভুল থিওরি। আমার কাজ আছে বলে তার সঙ্গে আমাকে সেখান থেকে আমার ব্যস্ততাটাকে দেখিয়ে আমাকে বেরিয়ে যেতে হবে। ইয়েস। এবার ইনভাইটের পার্ট আসলো। ইনভাইটের পার্টটা কি? পার্টটা কি? আজ আমি সিম্পল ভাবে আশিস স্যারকে আমি ইনভাইট করছি। দাও মাইক দাও। ইয়েস। আমি ওনাকে চিনি না, উনি আমার পাশে বসে আছেন। ইয়েস স্যার, দুজনে যখন একই সিটে বসে আছি, তো আপনি কত দূর যাবেন? হাওড়া যাবেন। ওকে, ভেরি গুড। আমিও হাওড়া যাচ্ছিলাম, কিন্তু যেতে যেতে আমার একটা ফোন এসে গেল, আমি শিয়ালদাতেই নেমে যাব। তো জাস্ট আপনার সঙ্গে পরিচয় হয়ে বা আপনার সঙ্গে কথা বলতে পেরে আমাকে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে, কারণ আপনার মতো একজন ভালো মানুষ পাশে আমি বসে ভালো লাগছে। তো তাই আপনার সঙ্গে একটুখানি কথা বলতে চাই। আপনি কিছু মনে করছেন না তো? না, কথা বললে কিছু মনে করছেন না তো? ওকে, ভেরি গুড। আমার নাম পঙ্কজ মজুমদার। আমি আজকে হয়তো আপনার সঙ্গে খুব বেশিক্ষণ টাইম কাটাতে পারবো না, তো তাই আমি তাড়াতাড়ি নেমে যাব। তো যার জন্য আমার নাম্বারটাকে আপনি একটু রাখুন। ইয়েস, আপনার সঙ্গে পরে কথা হবে। কেন নাম্বারটা রাখতে বলছি? বন্ধুত্ব তো হতেই পারে, কেন পৃথিবীটা গোল, পৃথিবীটা গোল। আজকে আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছে, তো তাই আমি আমার নাম্বারটাকে দিলাম, আপনি নাম্বারটাকে রাখুন। আমি শিয়ালদাতে নামবো, জাস্ট এই পরের স্টপেজটাই নামবো। আমি আপনার সঙ্গে পরে কথা বলে নেব। আপনি কিছু করেন? আমি একটা ছোটখাটো একটা কর্মের সঙ্গে রয়েছি, ঠিক আছে? ছোটখাটো একটা কর্মের সঙ্গে রয়েছে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো একটা অফিসে জব করেন। আমি এটা অফিসে কাজ করেন। ওকে, ভেরি গুড। কথা হবে আপনার সঙ্গে। আমার নাম্বার 9775217927। ঠিক আছে স্যার, আমি দেখুন না নাম্বারটা ঠিক দিলাম কিনা। নাম্বারটা ঠিক আছে। ঠিক আছে, আমি আপনাকে ডায়াল করছি। নামটা কি বলেন আপনার? পঙ্কজ মজুমদার। ওকে, ঠিক আছে। ওকে, ভেরি গুড। আমি আমার নাম্বারটা ওনাকে দিলাম। ওনার কাছ থেকে নাম্বার চেয়েছি? চাই না। ইয়েস। দ্বিতীয় পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, এটাকে মনে রাখতে হবে। ইয়েস, আমি ওনার থেকে আমার প্রয়োজন আছে তাই আমি ওনাকে নাম্বার দিচ্ছি। ইয়েস, কিন্তু ওনার থেকে আমি যখন নাম্বারটা চাইবো তখন ওনার মধ্যে একটা কিউরিসিটি হতে পারে। ওনার হয়তো বাড়িতে ভালো বোন থাকতে পারে, ঘরে সুন্দর বউ থাকতে পারে। ওনার কাছ থেকে আমি যখন সরাসরি নাম্বারটা চাইবো, আমার কাছে কেন নাম্বার চাইছে, ওনার ভিতরে একটা কিউরিসিটি হবে। ইয়েস আর নো? আমি সরাসরি নাম্বার চাইবো না। ইয়েস, কিন্তু ওনার নাম্বারটা আমার কাছে চলে এসেছে। যদি কোশ্চেন, যদি এসছে না কোশ্চেন করে যে আপনি ছোটখাটো কি করেন, কি করেন অ্যাকচুয়ালি?
ছোটখাটো বলা যাবে কি করেন আমি আসলে অবশ্যই বলা যাবে। আপনাকেও দেখে মনে হচ্ছে আপনি খুব ব্যস্ত মানুষ, কাজে হ্যাঁ, খুব চাপ। অবশ্যই বলা যাবে, যার জন্যই আমি আপনার থেকে আমার নাম্বারটা আপনাকে রাখতে বললাম। ঠিক। বন্ধুত্বটা হোক আগে, আমি আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করব। একদম ঠিক আছে, অবশ্যই শেয়ার করব। যখন আমাকে উনি জিজ্ঞাসা করছেন, আমরা কখনো কখনো আগে বন্ধু আগে রিলেশন, আগে বন্ধু আগে রিলেশন, কখনো দেখা হওয়ার সঙ্গে সঙ্গে ওনাকে কখনো আমরা ইনভাইট করব না, বা বিজনেস আছে, প্রোডাক্ট আছে, সাবজেক্ট আছে, ইনকাম আছে, অনেক এক্সেট্রা এক্সেট্রা কিছু আছে, কিচ্ছু বলবো না। ইয়েস, একদিন দুদিন, প্রথম দিন ওনার নাম্বার আমার কাছে এসছে, আমি ওনাকে ফোন করব, আশিস বাবু আপনি বাড়িতে পৌঁছেছেন? হ্যাঁ, কে বলছেন? আপনার সঙ্গে বাসে দেখা হলো, আমি শিয়ালদাতে নেমে গেছিলাম, আমি সেই পঙ্কজ বাবু বলছি, আপনি চিনতে পারেননি? ও ইয়েস না, বলবে কিনা? হ্যাঁ দাদা বলুন বলুন। তখন ওনার সঙ্গে 1 থেকে 2 মিনিট, বেশিক্ষণ নয়, আশিস বাবু ভালোভাবে পৌঁছেছেন, আপনার বাড়ির পরিবারের সবাই ভালো আছে, বাচ্চা কাচ্চা সবাই ভালো আছে, পিতামাতা সবাই ভালো আছে? যখনই বলবে হ্যাঁ ভালো আছে, ওকে থ্যাংক ইউ আশিস বাবু, আমার একটা ফোন ঢুকছে, আপনার সঙ্গে আবার পরে কথা হবে। নো ফোন। কিন্তু ওর থেকে বেশি আমি ওনাকে কোনো অ্যান্সার করতে দেব না প্রথম 3টে দিন। ওনার দেখভাল করছি, ওনার সঙ্গে লক্ষ্য করছি। ইয়েস, কি লক্ষ্য করছি? ওনার পরিবার সম্পর্কে আমি জিজ্ঞাসা করছি, ওনার সঙ্গে রিলেশনটা তৈরি করছি। রাইট স্যার। ইয়েস, 2 থেকে 3 দিন, 3 দিন পরে গিয়ে তারপরে ওনার কাছে আমি, আশিস বাবু আপনি ভালো আছেন? কোন টাইমে ফোন করব? সকালে নয়, দুপুরে নয়, ঠিক রাত্রে। আশিস বাবু ফিরে এসেছেন, বাড়িতে আছেন। রাত্রে মানে স্যার মোটামুটি 7টা 8টা 9টার মধ্যে। 7টা 8টা 9টার মধ্যে। রাইট। ইয়েস, 7টা 8টা 9টার মধ্যে ওনাকে আমি ফোন করলাম, ফোন করে জিজ্ঞাসা করলাম, আশিস বাবু ভালো আছেন? শরীর ঠিক আছে? ইয়েস, শরীর ভালো আছে, বাচ্চা কাচ্চা সবাই ভালো আছে, আপনার পিতামাতা, জেঠিমা, জেঠামশাই ভালো আছে? আপনি বলবেন না কাকু এবং কাকিমা, ঠিক আছে? ওনার বাবাকে বড় করে রাখুন, জেঠু এবং জ্যাঠামশাই। ইয়েস, ওকে, সবাই ভালো আছে। তো আমি একটা অসাধারণ একটা প্রজেক্টের সন্ধান পেয়েছি, যে প্রজেক্টে আজকে আমি দেখার পরে অবাক হয়ে গেছি। তো আশিস বাবু আপনার সঙ্গে শেয়ার না করে পারছি না, তো আপনার কাছে একটু টাইম আছে কি? কদিন পরে? 3 থেকে 4 দিন পরে। ইয়েস, আপনার কাছে একটু টাইম আছে কি? তখন উনি কি বলবে? না, না বলবে কি? তখন বলবে ইয়েস আছে। আমার একটা ভাবনা, আমার একটা ভাই, আমার একটা মামা, আমার একটা কাকা, অসাধারণ একটা প্রজেক্ট আজ আমাকে দেখাচ্ছিলেন, কিন্তু আমার টাইম নেই বলে আমি দেখতে পারলাম না সম্পূর্ণটা। আমি আপনাকে প্রজেক্টটা সম্পর্কে কিচ্ছু বলতে পারবো না যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন। তো একটা কথাই শুধু আপনাকে বলতে পারি, এখানে নাকি পার্ট টাইমে আজকে আমরা চাকরি করে যে স্যালারিটা পাচ্ছি, সেই স্যালারিটা এখান দিয়ে পার্ট টাইমে ইনকাম করা যায়। উনি আমাকে এই ওয়ার্ডটা বলেছে। আর উনি একটা কথা বলেছে যে যদি পার্ট টাইম আপনি আমাদের সাবজেক্টে আসতে পারেন বা দেখতে পারেন, সেই দেখার পরে আপনি ডিসিশন নেবেন যে সত্যিকারেই আপনাকে বেটার সাবজেক্টটাকে দেখালাম না আপনার জীবনে অন্য কোনো একটা সাবজেক্ট দেখালাম। আপনি ডিসিশন নেবেন, আমি এই সম্পর্কে কিছু বলতে পারবো না। তো আমার বলার মধ্যে, ওনার বলার মধ্যে আমার মধ্যে কিছু একটা জেগেছে। তো আশিস বাবু আমি একা যেতে চাইছি না,
আমি ওনাকে বলেই ফেলেছি যে উনি যখন এতবার করে আমাকে বলছে যে এখানে পার্ট টাইমে 30 থেকে 35,000 টাকা ইনকাম করা যায়, তো সেই পার্ট টাইমে ইনকামটার জন্য আমি জানি না, আমার থেকে আপনি ভালো বোঝেন আশিস বাবু, আমি দুটো পাশের কথা বলেছি। শনিবার এবং রবিবার দুটো জায়গাতে ওনাদের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়, সেখানে দুটো পাস বলেছি। সেই দুটো পাস আপনি কোন দিন টাইম দিতে পারবেন, শনিবার না রবিবার, আপনাকে ছাড়া আমি ওই অনুষ্ঠানটাতে অ্যাটেন্ড করার মতো ভাবছি না। উনি কি বলবেন? চা না কফি? একদিন তো টাইম দেবে, একদিন টাইম দেবে। চলুন আমরা ওই দিনে এই সময়ে আমরা দেখা করছি। দুটো দিনের টাইম, যে কোনো দুটো দিনের, মানে কোন অপশনে বলতে পারে। আপনি যদি একটা দিন বলেন, তুমি আপনাকে বলতে পারেন রবিবার দিন তো আমার হবে, তো ওনাকে আপনি দুটো সময় দিন, ঠিক আছে? রবিবার দিন আর শনিবার আসুন। অপশন 1 বা 2, অপশন 1 বা 2 সব সময়ের জন্য। यस, ওনার কাছে কিউরিসিটিটা তৈরি করতে হবে। পার্ট টাইম কাজ করলে 25 থেকে 30,000 টাকা ইনকাম করা যায় আজকের দিনে। প্রত্যেকটা চাকরি থেকে, জব থেকে, পড়াশোনা থেকে, যাই কিছু করছে না কেন, সমস্ত জায়গা থেকে পার্ট টাইম কাজের জন্য প্রত্যেকটা মানুষ আজকে এগিয়ে যাচ্ছে। প্রতিটা মানুষ আজকে খুঁজছে, প্রত্যেকটা মানুষ। এবার যখন ওনার কাছ থেকে আমি দুদিনের টাইম নিলাম, একদিন উনি বললেন, আশিস বাবু আমার একটা মান সম্মানের ব্যাপার আছে, আপনাকে আমি কথা দিয়েছি ওই দিনটা মিস করবেন না, কারণ উনিও আমার খুব ক্লোজ আর আপনিও খুব ক্লোজ, আপনাকে ছাড়া যাব না, এটা আমি মাইন্ড সেট করে ফেলেছি, আমি ডিসিশন নিয়ে ফেলেছি, আপনাকে ছাড়া ওই প্রজেক্টটা দেখতে যাব না, ঠিক আছে? অনুষ্ঠানটা আমি অ্যাটেন্ড করার জন্য যাব না, তো তাই আপনি কিন্তু মিস করবেন না। মিস করছেন না তো? ওকে, চলুন, ডান। আমি কোন সাবজেক্টের কথা বলেছি?